আজকে সকালে ও একটা নতুন খাবার কিনে এনেছে। এটার নাম কি আমরা জানি না, কিন্তু ও বললো গরম গরম ভাজা হচ্ছিল, তাই আমি নিয়ে চলে আসছি। তোমরা কি জানো এটার নাম কি? আমরাও জানতাম না, এক্ষুনি গুগল থেকে সার্চ করলাম। এটার নাম হলো ফাফদা। অনেকেই হয়তো খেয়েছো, কিন্তু আমরা কখনো খাইনি। খেতে কিছুটা নিমকির মতো, ভালোই লাগে খেতে। যাই হোক, এখন একটা পার্সেল এসেছে, সেটাই আমি এখন আনবক্সিং করছি। এটা হলো আমার ওই ট্রাইপডের। আমার ট্রাইপডটা না ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। একদিন আমি হঠাৎ গান করছি, মানে 3-4 দিন আগে। কি হয়েছে জানো তো, ফোনটা খুলে পুরো হারমোনিয়ামের মধ্যে পড়ে গেছে। আমি তো ভাবলাম দুটোই মনে হয়ে গেল, ফোনও গেল, হারমোনিয়াম গেল, আর ট্রাইপডটা তো গেছেই, মানে খুলে পুরো নিচে পড়ে গেছে। আসলে কোন জিনিসটা জানো তো, ওই যে যেটা অর্ডার দিয়েছি ওটাকে বলা হয় ট্রাইপড বল হেড, মানে ওটাই খুলে নিচে পড়ে গেছে আর কি। কি হয়েছে জানো তো, একদিন ওই পাশের বাড়ির একটা মারাঠি ভাবি আছে, তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, সে আমার রুমে এসেছিলো। এবার আমার রুমে তো ছোটোখাটো জিনিস অনেক কিছুই আছে, হারমোনিয়াম, ট্রাইপড, আরও অনেক কিছু। এবার ওগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে না ট্রাইপডটা ফেলে দিয়েছে। যা ফেলে দিয়েছে তখনই হালকা আর কি একটু ভেঙে গেছিলো। আমি এতদিন ধরে কাজ চালাচ্ছিলাম, কিন্তু আজ চললো না, তাই এখন অর্ডার দিতেই হয়েছে। আর কি জানো তো, মানে যেটা ওই ট্রাইপডের মধ্যে লাগানো ছিল ওটার প্যাচটা ছিল প্লাস্টিকের, এই জন্য আরও তাড়াতাড়ি ভেঙে গেল। আর এখন দেখছি ওটার মধ্যে একটু স্টিল ধরনের আছে, এটা একটু ভালো মজবুত ধরনের। ব্যাস, আমার মনে হয় এমন ট্রাইপড কেনার থেকে না কেনা অনেক ভালো। একটু দাম দিয়ে ভালো ট্রাইপডটা কেনাই আমার মনে হয় ভালো হয়। আর ট্রাইপডটা কিনেছিলাম, আমার এই মুহূর্তে ঠিক দামটা মনে পড়ছে না, মনে হয় 750 টাকা দিয়ে। আর ওই দুটো বল হেড কিনেছি 250 টাকা দিয়ে। মানে কি অবস্থা বুঝতে পারছো? যাই হোক, এখন যেহেতু ক্রিসমাস মান্থ চলছে, তাই ওদের কোম্পানি থেকে এই কিটক্যাট আর ওই কেকটা আর চিপস দিয়েছে। আমি হাত পেতে আগে থেকে বসে রয়েছি। আর দেখো, মানে ওই চিপসের সাথে আমার পুরো নেল পালিশটা পুরো কালারটা ম্যাচ হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। যাই হোক, এখানে জানো তো কুরকুরে, মানে আমাদের ওপাশে যেগুলো খাওয়া হয় সেগুলো পাওয়া যায় না আর কি। মানে দোকানিকে বললে তাহলে নিয়ে আসে, না হলে এখানে অন্য কিছু পাওয়া যায়, কি বালাজি নাকি এইসব আর কি। যাই হোক, বিকেলে আর একটা পার্সেল এসেছে। এটা কি বলো তো? এটা হলো, সামনেই আসছে আমার বার্থডে, তাই আমার জন্য ও গিফট অর্ডার করেছিল, সেটাই এখন আনবক্সিং করছে। কি তোমরা বলতে পারো? যাই হোক, আমি বলে দিই, এর মধ্যে রয়েছে একটা টেডি, ও এখন সেটাই আনবক্সিং করছে। আরেকটা জিনিস আমি সবাইকে বলতে চাই, না আমাদের অসুবিধা হয় জানি না, এত পলিটা ছোট দেয়, মানে ভেতরের প্রোডাক্টটা যখন আমরা আনবক্সিং করতে যাই তখন অসাবধানতায় না কাট লেগে যেতে পারে। তো মানে এত ছোট পলি দেয়, আমার মনে হয় একটু যদি বড় করে যদি প্যাকেজিংটা করা যেত তাহলে কিন্তু এত অসুবিধে হতো না। যাই হোক, দেখো জিনিসটা কত সুন্দর। কিন্তু কি হয়েছে জানো তো, আমরা এটা রিটার্ন করে দিয়েছি। আসলে ফ্লিপকার্টে লেখা ছিল 4 ফিট 120 সেন্টিমিটার, কিন্তু আমরা ফিতা দিয়ে মাপার পর দেখলাম 90 সেন্টিমিটার, 3 কি 3.5 ফিট হবে। তাই আর রাখলাম না, মনের দুঃখে রিটার্ন করে দিয়েছি।